সালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আপনার কি চুল পড়ছে, ক্ষুধা কমে গেছে, বা সবসময় ক্লান্তি অনুভব করছেন? হতে পারে আপনার শরীরে জিঙ্কের অভাব। জিঙ্ক আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা, হরমোন ব্যালেন্স, ত্বকের স্বাস্থ্য, নারী ও পুরুষের ফার্টিলিটির জন্য অপরিহার্য। কিন্তু অনেকেই জানেন না জিঙ্কের ঘাটতি আমাদের শরীরে কত বড় সমস্যা তৈরি করতে পারে। আজ আমরা জানব জিঙ্কের ঘাটতি কিভাবে আমাদের স্বাস্থ্যে প্রভাব ফেলে, কোন খাবারে এটি বেশি থাকে এবং কিভাবে এই অভাব দূর করা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন। জিঙ্কের অভাব এবং বন্ধ্যাত্ব। জিঙ্ক একটি অপরিহার্য খনিজ যা পুরুষ ও নারীদের প্রজনন স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিঙ্কের অভাব বিভিন্ন প্রজনন সমস্যার সাথে সম্পর্কিত, যে হরমোনের ভারসাম্য, ডিম্বাণু ও শুক্রাণুর গুণগত মান এবং সামগ্রিক প্রজনন কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে। পুরুষদের উর্বরতার উপর জিঙ্কের অভাবের প্রভাব। নাম্বার ১, জিঙ্ক শুক্রাণু উৎপাদনের জন্য অপরিহার্য। জিঙ্কের অভাব শুক্রাণুর সংখ্যা হ্রাস করতে পারে এবং শুক্রাণুর লেজ ঠিকমতো গঠিত হয় না, যা পুরুষের সন্তান জন্মদানের ক্ষমতাকে কঠিন করে তোলে। নাম্বার ২, টেস্টোস্টেরনের স্তর হ্রাস। জিঙ্ক টেস্টোস্টেরন সংশ্লেষণের সাথে যুক্ত, যা পুরুষদের উর্বরতার জন্য গুরুত্বপূর্ণ একটি হরমোন। এর অভাব হরমোনের ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে, যার ফলে যৌন ইচ্ছা হ্রাস ও যৌন কর্মহীনতা দেখা দিতে পারে। নাম্বার ৩, জিঙ্ক একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা শুক্রাণুকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে। এর অভাবে শুক্রাণুর ডিএনএর ক্ষতি হতে পারে, যা উর্বরতা হ্রাস করতে পারে। নারীদের সন্তান ধারণ ক্ষমতার উপর জিঙ্কের অভাবের প্রভাব। নাম্বার ১, জিঙ্ক ইস্ট্রাজেন ও প্রোজেস্টেরনের মাত্রা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয়। এর অভাবে অনিয়মিত মাসিক ও ডিম্বস্ফোটনের সমস্যার সৃষ্টি করতে পারে। নাম্বার ২, জিঙ্ক ডিম্বাণুর পরিপক্কতা ও বিকাশের সাথে যুক্ত। এর অভাব নিম্নমানের ডিম্বাণুর কারণ হতে পারে, যা গর্ভধারণের সম্ভাবনা কমিয়ে দেয়। নাম্বার ৩, গর্ভপাতের ঝুঁকি বৃদ্ধি। জিঙ্ক ভ্রূণের প্রতিস্থাপন এবং ভ্রূণের বিকাশের জন্য অপরিহার্য। এর অভাব গর্ভধারণের প্রাথমিক পর্যায়ে গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা। জিঙ্কের অভাবে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা। এটি টি সেল এবং ন্যাচারাল কিলার সেলের মতো প্রতিরোধী কোষগুলোর বিকাশ ও কার্যকারিতা বৃদ্ধি করে, যে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। এছাড়াও জিঙ্কের প্রদাহনাশক এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণাবলী রয়েছে, যা ফ্রি র্যাডিক্যালের কারণে সৃষ্ট কোষের ক্ষতি প্রতিরোধ করে। এটি সাইটোকাইন উৎপাদনকে উদ্দীপ্ত করে, যা প্রতিরোধ ব্যবস্থার সমন্বয় সাধনে সাহায্য করে। এছাড়াও বিভিন্ন প্রতিরোধী এনজাইমের কার্যকারিতার জন্য জিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিঙ্কের অভাব রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে, যার ফলে গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে। জিঙ্কের অভাবের লক্ষণ: দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থা, যার কারণে ঘন ঘন সংক্রমণ, যেমন সর্দি, ফ্লু, শ্বাসযন্ত্রের সংক্রমণ হতে পারে। শরীরে কোনো ক্ষত থাকলে ভালো হতে লম্বা সময় লাগে। রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। শুষ্ক, রুক্ষ ও খসখসে ত্বক দেখা যায়। ব্রণ বা একজিমার মতো চর্মরোগ দেখা যায়। নখে সাদা দাগ দেখা যায় এবং নখ ভঙ্গুর হয়ে পড়ে। চুল পড়া, বৃদ্ধি হ্রাস, বিশেষত শিশুদের ক্ষেত্রে এরা সহজে বড় হতে চায় না এবং বয়ঃসন্ধিকাল যাতে যে বয়সে আসা উচিত এটা অনেক দেরিতে আসে। এছাড়া ক্ষুধামন্দা, ডায়রিয়া, মস্তিষ্কের কার্যকারিতা হ্রাস বা মনোযোগের অভাব, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া, বিষণ্ণতা বা উদ্বেগের মতো মানসিক সমস্যা দেখা দেয়।
স্বাদের অনুভূতি কমে যায়, গন্ধের অনুভূতি কমে যায়। জিঙ্ক স্বাদগ্রাহী কোষ ও ঘ্রাণগ্রাহী রিসেপ্টরের কার্যকারিতার জন্য অপরিহার্য। এর অভাব স্বাদ ও গন্ধের অনুভূতি হ্রাস করতে পারে। জিঙ্ক পরিপাক ও অন্ত্রের স্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ। এর অভাব পরিপাকতন্ত্রের সমস্যা সৃষ্টি করে ও পুষ্টি শোষণের ব্যাঘাত ঘটাতে পারে। এর অভাবে রাত্রিকালীন অন্ধত্ব দেখা দিতে পারে এবং ম্যাকুলার ডিজেনারেশনের ঝুঁকি বৃদ্ধি পায়। জিঙ্ক ভিটামিন এ কে রেটিনায় পৌঁছাতে সহায়তা করে, যা দৃষ্টিশক্তির জন্য গুরুত্বপূর্ণ। এর অভাব চোখের সমস্যা সৃষ্টি করতে পারে। কিছু ওষুধ জিঙ্কের শোষণ, বিপাক ও নির্গমনের সাথে হস্তক্ষেপ করতে পারে, যার কারণে জিঙ্কের অভাব সৃষ্টি হতে পারে। নিচে এমন কিছু সাধারণ ওষুধের তালিকা দেওয়া হলো। নাম্বার 1, প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই। এটি অ্যাসিড হ্রাসকারী ওষুধ। সাধারণত উদাহরণস্বরূপ বলা যায় ওমেপ্রাজল, ইসমেপ্রাজল, প্যান্টোপ্রাজল, ল্যান্সোপ্রাজল ইত্যাদি। নাম্বার 2, ডায়ুরেটিক্স বা পানি নির্গমনকারী ওষুধ। আমরা অনেকেই উচ্চ রক্তচাপ, হার্ট ফেলিওর বা শরীরের কোথাও পানি জমলে সে পানি কমানোর জন্য যে ওষুধ খায়, সেই ওষুধগুলোকে ডায়ুরেটিক্স গ্রুপের ওষুধ বলা হয়। এই ওষুধ প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে জিঙ্ক বেরিয়ে যেতে সহায়তা করে। উদাহরণস্বরূপ হাইড্রোক্লোরোথায়াজাইড, ফুরোসেমাইড ইত্যাদি। উচ্চ রক্তচাপ বিরোধী ওষুধ এসিই ইনহিবিটর। এর উদাহরণ হচ্ছে লিসেনোপ্রিল, অ্যানালাপ্রিল, র্যামিপ্রিল ইত্যাদি। অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার্স বা সংক্ষেপে যাকে এআরবি বলা হয়। উদাহরণস্বরূপ লোসার্টান, ভালসার্টান ইত্যাদি। স্টেরয়েড গ্রুপের ওষুধ। এই ধরনের ওষুধের ভিতরে আছে প্রেডনিসোলন, ডেক্সামিথাসন, হাইড্রোকর্টিসন। মুখে খাবার গর্ভনিরোধক ওষুধ। উদাহরণস্বরূপ ইথিনাইল স্ট্রাডিওল ভিত্তিক গর্ভনিরোধক ওষুধ। নির্দিষ্ট কিছু ধরনের অ্যান্টিবায়োটিক জিঙ্কের শোষণ কমিয়ে দিতে পারে, যেমন টেট্রাসাইক্লিন, সিপ্রোফ্লক্সাসিন ইত্যাদি। জিঙ্ক সমৃদ্ধ খাবার। রেড মিট, বিশেষ করে খাসির মাংস, গরুর মাংস ইত্যাদি। মুরগির মাংস এ পর্যায়ে পড়ে। ডিম, বিশেষ করে ডিমের কুসুম জিঙ্কের ভালো উৎস। মাছ ও সামুদ্রিক খাবার, এগুলোও জিঙ্কের ভালো উৎস। চিংড়ি, কাঁকড়া, লবস্টার, ঝিনুক, এদের প্রত্যেকটাতে খুব উচ্চমাত্রায় জিঙ্ক থাকে। রুই মাছ ও ইলিশ মাছ, পনির, ছানা, দুধ ও দই, ডাল জাতীয় খাবারে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। সবশেষে বলা যায় জিঙ্ক শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যাবলীতে অপরিহার্য ভূমিকা পালন করে, বিশেষত রোগ প্রতিরোধ ক্ষমতা, হরমোন নিয়ন্ত্রণ, ত্বক ও চুলের স্বাস্থ্য, পরিপাকতন্ত্রের কার্যকারিতা এবং প্রজনন স্বাস্থ্যের ক্ষেত্রে। জিঙ্কের অভাব বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি করতে পারে, যার মধ্যে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস, ত্বক ও চুলের সমস্যা, পরিপাকতন্ত্রের দুর্বলতা এবং প্রজনন সংক্রান্ত। আমরা আমাদের খাদ্য তালিকায় জিঙ্ক সমৃদ্ধ খাবারের পরিমাণ বাড়িয়ে সুস্থ জীবনযাপন করতে পারি। সতর্কতা, এটি একটি সাধারণ শিক্ষামূলক ভিডিও, কোনো প্রেসক্রিপশন নয়। যে কোনো স্বাস্থ্য সমস্যায় আপনার ডাক্তারের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ভিডিওর ইনফরমেশন সোর্স ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আগ্রহী হলে দেখে নিতে পারেন। আগামীতে কী ধরনের ভিডিও চান কমেন্টে জানালে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।